লাভ লেটার না কি রে প্রশ্নটা কি রে দেখছেন প্রশ্ন করছে লাভ লেটার দিয়ে। আচ্ছা পড়বো। আসসালামু আলাইকুম প্রিয় হযরত। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা মেয়েকে খুবই ভালোবাসিলেন। আচ্ছা, আর মেয়েও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু মেয়ের পরিবার এখন মেয়েকে উঠে পড়ে লেগেছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য। মেয়ের পরিবার প্রতিষ্ঠিত ছেলে ছাড়া বিয়ে দিবে না। আর আমি সেই মেয়ে কি লেগেছে, আমি আর সেই মেয়ে মাত্র অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি এখনো প্রতিষ্ঠিত হতে 5-6 বছর বাকি। আমার পরিবার এখন আমার বিয়েতে সম্মতি দিবে না, কিন্তু আমি ওই মেয়েকে খুব ভালোবাসি, হারাতে চাই না। এমন অবস্থায় আমি কি করতে পারি? যে যুবকের এই কষ্ট, আমি তার আব্বা আম্মার হেদায়েতের জন্য দোয়া করি। সকলেই পড়া আমিন। এই প্রতিষ্ঠিত হতে হতে যুবকের অর্ধেক যৌবন শেষ হয়েছে। কি একটা মুশকিল ভাই। আর মেয়েদের বাপও কম দোষী না। আজকালকার মেয়ের বাপরা সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে চায় না। यार पैसा तुम्हारी है तो लड़की भी तुम्हारी है, अगर पैसा तुम्हारे पास नहीं है फिर तुम्हारी कुछ भी नहीं है। दिस इज द ट्रेंड ऑफ बांग्लादेश। অথচ আল্লাহর হাবিব বলেছেন যে কোনো মেয়েকে বিয়ে করতে হবে 4টা জিনিস দেখে, তবে তার ভেতরে ফাযফার বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct। যার চরিত্র আছে, যার দিনদারিত্ব ভালো আছে, টাকা না থাকলেও সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আর আজকালকার যুবকরা এটাকে বেশি প্রায়োরিটি দেয় না। আজকালকার যুবকরা খোঁজে কোথায় আটা সুন্দরী খুঁজে পাওয়া যায়। এটা হচ্ছে যুবকদের ক্যারেক্টার। আর নারীদের ক্যারেক্টারটা হচ্ছে, এরা বেশিরভাগ আছে এরকম, এরা দাড়িওয়ালা পছন্দ করতে চায় না, 5 ওয়াক্ত নামাজি পছন্দ করতে চায় না, সুন্দর তাকওয়াবান যুবককে পছন্দ করতে চায় না, সব গাঁজাখোরকে পছন্দ করতে চায়। এরকম মেয়েও বাংলাদেশে আজকাল আছে। তো এখানে যুবকের কষ্ট হচ্ছে, যুবকও রাজি কিন্তু পরিবারের সমস্যা, তাই না? শুধু এটা এই যুবকের সমস্যা নয়, এটা হাজার নয় লক্ষ কোটি যুবকের সমস্যা এটা।